না। আল্লাহর পয়গম্বর বলছেন, একজন হক্কানি ওলামার সঙ্গে তুমি সম্পর্ক লাগাইলা, ওলামার সঙ্গে না, আমি নবীর সাথে সম্পর্ক লাগাইলা। ওলামায়ে কেরামদের সঙ্গে এত মহব্বত রাখলা, ওলামায়ে কেরামদের সঙ্গে না, নবীর সাথে মহব্বত রাখলে। বন্ধুগণ আমার ভাইরা, আমার মিসালের মাধ্যমে বলে থাকি, وإنسانا على إنسان. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بسم الله الرحمن الرحيم. إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من رب العالمين. আলহামদুলিল্লাহ, সেই আল্লাহ তাআলার দরবারের জানাই লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান মনিব আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও আপনারা নিশ্চয় অবগত আছেন যে থাওল ৬টা গ্রাম মিলা একটা প্রতিষ্ঠান, ঠিক কিনা? কয় গ্রাম? ৬ গ্রাম। কিন্তু মাদ্রাসার যে হালত, তাতে বোঝা যায় যে এটা ৬ গ্রামের মাদ্রাসা না। আমি কিন্তু অল্প কিছু কথা বলবো। আমার কথা কিন্তু এরকম, আমার মুসল্লি অনেকে আছেন, আমি চৌবকিরা মসজিদের ইমাম, জুমার নামাজ আদায় করি। যেটা হক কথা সেটাই আমি বলি। চাকরি থাক না থাক ওটা আমি চিন্তা করি না। চাকরির টিকা রাখার মালিককে, জোরে বলেন, আল্লাহ। ইসলামের সাথে, ওলামায়ে কেরামদের সাথে, মাদ্রাসার সাথে, আল্লাহওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাআলা সেই স্বৈরাচারদেরকে নিষ্পেষিত করে দেয়, ঠিক কিনা? যেমন ফেরাউনের লাশ এখনো আছেই। কেন? ও কি ইচ্ছা করলে কবর দিতে পারতো না? না, ও রাখার দুইটা উদ্দেশ্য। কয়টা? দুইটা উদ্দেশ্য। ১ নাম্বার উদ্দেশ্য, ওর লাশ কিয়ামত পর্যন্ত ১ সেকেন্ড আগ পর্যন্ত ওই অবস্থায় থাকবে, কোনো পোকা মাটি কীড়া গ্রাস করবে না। কারণ এটা মানুষকে দেখাচ্ছে, দেখো আমি তোমাদেরকে নজির হিসাবে এই জিনিসটা আমি রাখছি। ইসলামের সাথে, নবীর সাথে, আল্লাহর সাথে দুশ্মনী করলে, গাদ্দারি করলে এই স্বৈরাচারের এই অবস্থাই হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাক এটা জানাচ্ছে, আমি নমরুদ, ফেরাউন, হামানকে নিষ্পেষিত করে দিয়েছি। এত বড় বাহাদুর এখনো তোরা হোস নাই। বর্তমান জামানায় ফেরাউন কেউ আছে? নমরুদ আছে? নাই। তো বিষয়টা হচ্ছে, আমার করে জোরে অনুরোধ, এই ৬টা গ্রাম সম্মিলিতভাবে যে মাদ্রাসা আপনারা করেছেন,
আমি শোনার পরে অত্যন্ত খুশি হয়েছি যে বাপের 5 বেটা এক জায়গায় থাকে না, কিন্তু 6টা গ্রাম মিলে যে একটা মাদ্রাসা করছেন, আমি খুবই খুশি হয়েছি। কিন্তু এই মাদ্রাসায় যারা ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, তাদের কঠিন শাস্তি হবে, ঠিক কিনা? যদি আমরা প্রকাশ্যভাবে দেখি সেটারও পদক্ষেপ নিব, আর যদি না দেখি গোপনে যদি ওই কাজ চালা যায়, এর বিচার কে করবে? জোরে কর, আল্লাহ করবে। কারণ 6টা গ্রামের কোনো মানুষ যদি মারা যায়, চট করে থাওয়াল মাদ্রাসায় ফোন দেন হুজুরের কাছে, মহতামিমের কাছে, হুজুর অমুক বাড়িতে অমুক লোক মারা গেছে, কিছু ছাত্র পাঠায় দেন, একটু কোরআন তেলাওয়াত করুক। শেষ বিদায়ের সময় যার কোরআন তেলাওয়াত হয় কত আনন্দ না। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখবেন। আমি দোয়া নেওয়ার জন্য আসছি। কোনো দিন যদি বক্তা হিসাবে আসি, সেই দিন প্রাণ ভরে 2-1 ঘন্টা ওয়াজ করব। আজকে শুধু পরিচয় হওয়ার জন্য এবং দোয়া নেওয়ার জন্য আসছি। হাদিস শরীফে আছে, কোনো ব্যক্তির জীবন যাচ্ছে এমন তো অবস্থায়, যদি কোনো আল্লাহওয়ালা কোনো ব্যক্তি যারা কোরআন পড়া আসা সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোন ব্যক্তির কাছে যদি জীবন যাচ্ছে এমত অবস্থায় কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফে আছে শয়তানকে হেঁটায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শয়তান হেঁটে যা, নেক ফেরেশতা আসে, আসার পরে ডাক দেয়, আল্লাহর বান্দা ভয় করিস না, চিন্তা করিস না, আয় তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার বিষয় ওঠে না শুধু মাদ্রাসার যিনি সভাপতি, উনি একটা সিদ্ধান্ত করেছিলেন যে 2টা মসজিদের ইমামকে আমরা একটু পরিচয় দেব। আমরা কিন্তু নতুনই চাকরি জয়েন করেছি, আমরা কিন্তু এরকম মাহফিল পাই নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। প্রত্যেকটা গ্রামে একই অবস্থা, প্রত্যেকটা সমাজে একই অবস্থায়। শুধু ঢকের মানুষ পাওয়া যায়, সুরতে মানুষ পাওয়া যায়, কিন্তু হাকিকতে মানুষের অভাব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার বিষয় ছিল রমজান সম্পর্কে কিছু আলোচনা করব, কিন্তু হয়তো সময় আমার কম। বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর 3 মাস আগে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবীরা, তোমরা কি জানো এমন একটা মাস তোমাদের কাছে আসতেছে, এমন একটা গুরুত্বপূর্ণ সময় তোমাদের মাঝে আসতেছে যেটা রমজান মাস। আমি নবী আগের থেকে সিঙ্গাল দিলাম, একটা রমজানের রোজা যেন নষ্ট না হয়, তোমরা আগের থেকে প্রস্তুতি নাও। কিন্তু রমজান আলে আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, شهر رمضان الذي أنزل فيه القرآن। আল্লাহ পাক এই রমজান মাসের ভিতরে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআনুল কারীমকে যদি বলা হয় তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম উত্তর দেয়। এবং আমার বাড়ি লোহে মাহফুজে, কোতরা কোন সময় তুমি আসলে, কোরআনুল কারীম উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। কদরের রাত্রিতে আসলাম, এই জন্য রমজান মাসে এত দাম। পয়গম্বর বলছেন তোমরা রমজানের জন্য প্রস্তুতি হয়ে যাও, রমজানের জন্য প্রস্তুতি নাও। রমজানের একটা রোজা যদি কেউ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে আর সমতুল্য হবে না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সারা বছর কোনো পর্দা নাই, রমজান মাস আলে পর্দা দেয় দোকানে। জোরে বলেন ঠিক কিনা? রমজানের পবিত্রতা, আহলান সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে।
আল্লাহ তাআলার হুকুম, সৎ লোকের শাসন, মুক্তির একমাত্র উপায়। জোরে কোন সুবহানাল্লাহ। অসৎ নেত্রী অশান্তির মূল কারণ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। বন্ধুরে আমার, ভোটও কিন্তু একটা আমানত। ভোট কি? জোরে কোন। একটা আমানত। আপনি যদি চোরে ভোট দিয়ে সমর্থন করেন, ওই চোর যতদিন কুকর্ম করবে, সব পাপগুলি আপনার অ্যাকাউন্টে জমা হবে, আপনি টেরই পাবেন না, টের পাবেন না। যেমন জ্ঞান বিজ্ঞানের যুগ যত আবির্ভাব হবে, তত আল্লাহকে চেনা সহজ হবে। এই যে মোবাইল আছে প্রত্যেকটা মানুষের, এই মোবাইলে কিন্তু বিকাশ খোলা আছে। কি খোলা আছে? জোরে কোন। বিকাশ খোলা আছে। ওই ফরিদপুর থেকে 10,000 টাকা দিল, কুমিল্লার থেকে 2,000 টাকা দিল, আপনার অ্যাকাউন্টে জমা হলে আপনি নিজে জানেন না, ঠিক কিনা? অ্যাকাউন্ট যখন ব্যালেন্স দেখেন, তখন দেখেন যে আমার 12,000 টাকা জমা হয়েছে, কোথায় থেকে আসলো? বন্ধুগণ আমার, ভাইরা আমার, চোরের যদি সমর্থন করেন, এই চোর যত অপকর্ম করবে তোমার অ্যাকাউন্টে জমা হবে, তুমি জানবেই না। আবার ভালো মানুষকে যদি সমর্থন করেন, ভালো মানুষ যদি নেক কাজ করে, এই নেকিগুলি তোমার অ্যাকাউন্টে জমা হবে, তুমি নিজেও টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন রে বন্ধু। আত্মীয়তে খবের ভিতরে আল্লাহ তাআলা জানা দিলে, ইমাম গাজালি ফজরের নামাজ পড়ে আর দেরি করিও না, অমুক গ্রামে চলিয়া যাও, আল্লাহর এক বান্দা মারা গেছেন, তার জানাজা তোমার করতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা অনেক মানুষ কিন্তু নসিহত করে যাই, আমি যদি মারা যাই থাওল মাদ্রাসায় খবর দিবা, বাচ্চারা এসে আমার পাশে কোরআন তেলাওয়াত করবে। আবার অমুক হুজুরকে খবর দিবা, আমার শেষ জীবনের একটা গোসল করায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আল্লাহ রসুল আর কোনোদিন পৃথিবীতে আসবে না। এই দেশ চালাবে কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য ওলামায়ে কেরামদের নসিহতগুলি মানে আমরা চলবো, আমাদের জীবন সামনের দিকে সাজাইব। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য আপনারা 6 গ্রাম মিলা যে প্রতিষ্ঠানটা করেছেন, আমার অত্যন্ত শুনে খুশি হয়েছেন। আপনারা সব দিক দিয়ে সহযোগিতা করবেন রে বন্ধু। কিছু কিছু বিষয় মাইকিং করা হয়, কিছু কিছু বিষয় মাইকিং করা হয় না। যদি বিয়ের দাওয়াত হয়, এই দাওয়াত কিন্তু মাইকিং হয় না, মোবাইলে হয় অথবা জায়া হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাহফিল যখন করা হয়, তখন কিন্তু মাইকিং করা হয়। কারণটা কি? সব ব্যক্তি যেন শুনতে পারে। একা একা যায় দাওয়াত দেওয়া তো ঠিক না। এই জন্য বন্ধুগণ আমার, অনেকেই কিন্তু মোড় ধরে থাকেন, হুজুর আমাকে বলে নাই, সভাপতি বলে নাই, কেমনে আমি যাব? না না না, এটা আপনার নিজের মনে করে আসতে হবে আগিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার মাদ্রাসা, আমার প্রতিষ্ঠান, বন্ধুরে নিয়ত সহি করিয়া মাদ্রাসার দিকে একটু সম্পর্ক লাগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কই 3-4 রকমের আইটেম দিয়ে খায়া তুমি দাঁত খিলন করে ঘুমায় থাকলে, একটা বার এতিমখানার খবর নিলা না? এতিমখানার খবর নিয়ে দেখো, শুধু ডাল এই দিয়ে বাচ্চারা খাসে, আবার রাত্রি 3:30টার সময় উঠে কোরআন তেলাওয়াত করে। বন্ধুগণ আমার, ভাইরা আবার, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। যার এখনো কোনো গুনাহ নাই, সে কোরআন তেলাওয়াত করে। তুমি 60 বছর বয়স হয়ে গেল, সূরা ফাতিহা তুমি ঠিক মতো পড়তে পারলে না। আল্লাহর ওলি আর দেরি করলেন না, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা উঠে, বন্ধুগণ আমার, ভাইরা আমার, রওনা করলেন। সামনে গ্রাম যখন বেঁধে গেল, জিজ্ঞাসা করলেন, ভাই অমুক গ্রামে অমুক ব্যক্তি কি মারা গেছে? বলে না, কে মারা গেছে তাও জানি না, তবে কাঠুরিয়া মারা গেছে। কি? জোরে বলেন। কাঠুরিয়া মারা গেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, আমার কথা কেন? এই কাঠুরিয়ার জন্য কি আমি আসছি? না না না। জিজ্ঞাসা করলেন, নাম কি? বলে আব্দুর রহমান। জোরে করেন সুবহানাল্লাহ। যদি নাম আব্দুর রহমান হয়, নিঃসন্দেহে সে একজন আল্লাহওয়ালা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এ বন্ধু, জীবনের একটা সত্য কথা বলে যায়, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক লাগান। আর কোনো দিন নবী দুনিয়াতে আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না।
যারা ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক লাগায়া শেষ জীবনটা চলে যাবে, আমি খোদার কসম দিয়ে বলে গেলাম কাফারা লাগবে না। আল্লাহর পয়গম্বর বলছেন, একজন হক্কানি ওলামার সঙ্গে তুমি সম্পর্ক লাগাইলা, ওলামার সঙ্গে না, আমি নবীর সাথে সম্পর্ক লাগাইলা। ওলামায়ে কেরামদের সঙ্গে এত মহব্বত রাখলা, ওলামায়ে কেরামদের সঙ্গে না, নবীর সাথে মহব্বত রাখলে। বন্ধুগণ আমার ভাইরা, আমার মিসালের মাধ্যমে বলে থাকি, 30 বছর ধরে 40 বছর ধরিয়া এই বুখারী শরীফের দর্শ দিয়েছেন রে বন্ধু। এই আল্লাহর বান্দা এমন মুরব্বী হয়ে গেছে, দাঁত পর্যন্ত। আল্লাহর এক পাগল খেয়াল করলেন, যাই একটু বরকত নিয়ে আসি। আল্লাহর বান্দার কাছে যা বলে, হুজুর একটু বরকত দিয়ে দেন, হুজুর একটু মাথায় একটু ফুঁ দিয়ে দেন। মাথায় যখন ফুঁ দিলেন, একটু লালা গড়ে আসলো। আল্লাহর বান্দা ওই পাগল হাতটা আগায় দিয়ে ডান হাতের তাওলেতে লালাটা ধরলেন, ধরিয়া ফাঁকে যাইয়া জিব্বা দিয়ে সেটে খাইলেন। রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া মোরাকাবায় যায়, কয় আল্লাহ তোমার নবীকে পাই নাই, তোমার নায়েবে নবী পাইছি, তার মুখের লালা খাইছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত অমুক লোকের লালা খাস নাই, আমি নবীর লালা খাইছো। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই জন্য ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বেশি করে লাগাবেন। মাদ্রাসার সাথে সম্পর্ক কে কি বললো ওটা আমার দেখার বিষয় না। আমার নিজের মনে করি আমি মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইবো, হুজুরদেরকে ভালোবাসবো, জাগির রেখে সন্তানদেরকে ভালোবাসবো। প্রতিদিন সন্তানের মাথায় হাত দিয়ে, আল্লাহ একটা সন্তান আমাকে দেয় নাই, 3টা বিটি দান করেছে, বেটা তুই আমার বাড়িতে থাক, নিজের বেটা মনে করিয়া। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই সন্তান যখন বড় আলেম হয়েছে, একদিন কিয়ামতের ময়দানে এই সন্তান তোমাকে পার করবে কেমনে? আল্লাহ বলবে, আলেম তুই জান্নাতে চলিয়া যা। আলেম ডাক দিয়ে কবে, না না না, ওই যে থাওয়াল মাদ্রাসা, আমার যে চাচিমা ছিল, চাচা ছিল, আমাকে অত্যন্ত মহব্বত করেছিলেন, ভালোবাসছিলেন। চাচা কোনো দিন নিজের জন্য একটা জিনিসও খায় নাই যতক্ষণ আমার মুখে না উঠায় দিছে রে বন্ধু। এই জন্য বাচ্চাদেরকে ভালোবাসো, এদের মুঠে গুনাহ নাই। তাহাজ্জুদের নামাজের সময় একটা বার একটু 3টা 4টার দিকে এসে দেখবেন, যেই জায়গার ভিতরে সর্ব অবস্থায় মৌমাছির চাকের মতো গুনগুন করিয়া কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গার কবরস্থান কোনদিন আযাব হইতে পারে না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার ভাইরা আমার, সবাই কিন্তু শেষ। তো আলহামদুলিল্লাহ ভাই বলছেন শুধু পরিচয় হওয়ার জন্য, তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন। আর আমি পাশেই চৌপুকুরিয়া মসজিদের ইমাম, আমি খতিব, মাশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি মাদ্রাসার দিকে নজর রাখবো, আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রাখবো। মা বোনদেরকে বাড়িতে একটু আলোচনা করেন মাদ্রাসা সম্পর্কে, তাহলে মিয়া মানুষগুলো বুঝতে পারলো যে আসলে মাদ্রাসার হালত কি। তখন যদি আপনি বলেন যে অমুকের মা এই জিনিসটা মাদ্রাসা দিলে একটু ভালো হয়, তখন উনিও বলবে যে দিয়ে আসো। সুবহানাল্লাহ কর। হ্যাঁ, এই জন্য বাড়িতে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।